এদিকটা একেবারেই অ্যাভয়েড করো, ওকে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। আচ্ছা, এখানে আমার ঘড়ি ফরম্যাটটা দেখে বলো না, এটা অ্যাকচুয়ালি 24 আওয়ার সেট হয়ে রয়েছে। দেখাচ্ছে 16:43, অ্যাকচুয়ালি এটা বাজে 4:43, ওকে? তো এটা একটু কনসিডার করে নিও। তো আজকে আমরা আমাদের ইস্ট সিকিম কালিম্পং সিরিজ শেষ করে আমরা ফিরছি কলকাতা, ব্যাক টু কলকাতা। এখন আমরা আছি হোটেল সালুজা, এখান থেকে আমরা বেরোচ্ছি, যাবো কলকাতা। এই আমরা হোটেল সালুজা থেকে বেরোচ্ছি, সোজা গিয়ে হিলকার্ট রোড আমরা লেফট টার্ন নেব। তো তোমরা সবাই সঙ্গে থেকো, সাথে থেকো, পুরো রুটটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। রাস্তা ফাঁকা করছে, দেখো কোথাও কিচ্ছু নেই। তো এই শিলিগুড়ি এরকম ফাঁকা রাস্তা আমি এই প্রথমবার দেখছি, ঠিক আছে? এরকম খালি রাস্তা ভাবেই যায় না। ভোর রাতে শিলিগুড়ি শহরকে দেখো কেমন মায়াবী লাগছে। এই দুপাশটা দেখো একেবারেই কুচকুচে কালো কিছু, ঠিক আছে? তোমার হেঁটে হেঁটে আলোচনা কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি দুপাশটাই হচ্ছে চা বাগান। পুরো ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে শুধু হেডলাইটের আলো, আর তার মধ্যে দিয়ে আমি যাচ্ছি। সোয়া 7টা বাজে আমরা কিষানগঞ্জ বেরোচ্ছি। দেখো ওই ট্রাকের রিভিউ শুরু হয়ে গেছে কিষানগঞ্জে। এই 700 টাকা তেল নিচ্ছি, এই 700 টাকা আমাদের 6.55 লিটার, ওকে? এখন আমরা এই ডালখোলা মোড়ে এসেছি, এখন বাজে 8টা 27। এইখান থেকে আমরা বাঁদিক নেবো রায়গঞ্জ, সোজাকালের পূর্ণিয়া। তো এখান থেকে আমরা বাঁদিক নিচ্ছি। 8টা 55, প্রায় 9টা বাজে। বোতল বাড়ি এসে দাঁড়িয়েছি, এখানে একটু ব্রেকফাস্ট করে তারপর যাবো, ওকে? জাস্ট 15 মিনিটের ব্রেক, তারপর বেরিয়ে যাবো। এখান থেকে এখনও লাগবে তোমার 10 ঘন্টা 37 মিনিট লাগবে। 438 কিলোমিটার রয়েছে, 7টা 32-এ পৌঁছাবো। এই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। 9টা 38 বাজে আমরা এই রায়গঞ্জ টাউনে ঢুকছি। এই ডান দিকে এটা হচ্ছে তোমার রায়গঞ্জ বাইপাস, যেটা এখনো চালু হয়নি। তো আমাদের টাউনের ভেতর দিয়ে যেতে হবে। রায়গঞ্জ পেরোচ্ছি আমরা, রায়গঞ্জ মোড়। সামনেই বাহাতে তোমার বাচ্চা হোটেল। এটা রায়গঞ্জ জাস্ট ক্রস করলাম, এখান থেকে এখনও 421 কিলোমিটার কলকাতা। গুগল বলছে 8টা 14-তে পৌঁছাবো, ঠিক আছে? 10 ঘন্টা 26 মিনিট লাগবে। চলো একটু সামনে গেলেই রায়গঞ্জ রেল ক্রসিং পড়বে, ওটা পেরিয়েই আবার NH-12 উঠবো আমরা। এই রায়গঞ্জ রেল ক্রসিং পেরোচ্ছি ওই 9টা 50। 11:30 বাজে আমরা এই ফারাক্কা রায়গঞ্জ টোল ক্রস করছি। এই বাম্পারগুলো থাকিয়ে দেয়, সরকার বাম্পারগুলো আমার হেভি লাগে বাম্পারগুলো। 12টা বাজে আমরা মালদা ক্রস করছি, আর 34 কিলোমিটার পরেই হচ্ছে ফারাক্কা। আশেপাশে দেখতেই পাচ্ছ আমবাগান শুরু হয়ে গেছে, প্রচুর আমবাগান চারপাশে। এখন 12টা 19 আমরা সেই বিখ্যাত কালিয়াচাকে এসে পৌঁছেছি। এখানে এক এক সময় এত জ্যাম হয়, প্রচুর সময় নিয়ে নেয়। তবে আজকে মনে হচ্ছে লাকটা ভালো, খুব বেশি জ্যাম নেই। সামনে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এখানেই শেষ হচ্ছে, এরপরেই আমরা উঠবো ফারাক্কা ব্যারেজে। 12টা 32 বাজে আমরা এই ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। তো মোটামুটি জ্যাম আছে, খুব বেশি নয়, সামান্য হলো জ্যাম আছে। এখন বাজে 1টা 12, আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি।
হচ্ছে আমার আজকে লাঞ্চ। বহরমপুর অ্যারাউন্ড 65 কিলোমিটার। তো আমরা বহরমপুর কৃষ্ণনগর হয়ে যাচ্ছি। 2:45 বাজে আমরা বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করছি। তো বহরমপুরের কাছাকাছি চলে এসেছি আমরা। এখান থেকে আর মাত্র 10 কিলোমিটার হচ্ছে বহরমপুর। 3:05 বাজে আমরা এই বহরমপুর বাইপাস নিয়ে নিচ্ছি। এই বাদিকে এদিকে হচ্ছে তোমার বহরমপুর টাউন। আমরা যাবো সোজা। কলকাতা 191, কৃষ্ণনগর 83 কিলোমিটার এখান থেকে। 3:35 আমরা বেলডাঙ্গা বেরোচ্ছি। বেলডাঙ্গা জ্যাম। প্রায় 4টে বাজে পলাশি বেরোচ্ছে। এই টাউনগুলোতে একটু জ্যাম থাকে, একটু স্লো হয়ে যায়, নাহলে সব বাকি রাস্তা ঠিকই আছে। কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা ক্রস করছি। এখন এই 4:14 বাজে। এই অবধি রাস্তা খুবই ভালো, খুবই সুন্দর রাস্তা পেয়েছি আমরা। এই কৃষ্ণনগরের পর থেকেই ভাঙাচোরা রাস্তা শুরু হবে, দেখা যাক। এই তেল নিলাম, 400 টাকা তেল দিলাম, 3.73 লিটার। এদিকে ওই বারাসাত হরিণঘাটের ওইদিকে রাস্তাটা কেমন, ভালো হয়েছে? হ্যাঁ, ভালো হয়ে গেছে। বারাসাত হরিণঘাটের রাস্তা ঠিক আছে এখন? হ্যাঁ, ওইদিকে ঠিক আছে। বারাসাত এখানে হাইওয়ে রাস্তা পুরো রাস্তা না, আগে ভাঙাচোরা কাজ হচ্ছিল না? এমনি কোথাও কোথাও কাজ হচ্ছে, এমনি ভালো রাস্তা করে দিয়েছে। ভালো রাস্তা করে দিয়েছে, কাজ হচ্ছে টুকটাক, কিন্তু রাস্তা ভালো করে রাস্তা ভালো করে দিয়েছে। তাহলে তো ওদিকেই যাওয়া যায়। কাজ চলছে, হ্যাঁ, রাস্তা মোটামুটি একদিক দিয়ে ভালো করে দিয়েছে। হ্যাঁ। 5:30 বেজে গেছে। আমরা অলরেডি কৃষ্ণনগর থেকে রাইট নিয়ে নিয়েছি, NH-12 ধরেছি। তো এখান থেকে সোজা কলকাতা। তো এদিক দিয়ে আসার ইচ্ছে ছিল না, কিন্তু আলটিমেটলি ডিসিশন চেঞ্জ করলাম, কারণ NH-12টা দেখার ইচ্ছে ছিল। তো এখন NH-12এর কন্ডিশন কী, তো সেটাই দেখবার জন্য এদিক দিয়ে যাচ্ছি। তোমরাও দেখতে পাবে NH-12-এর এদিক দিয়ে যাওয়াটা কতটা সেফ বা কতটা তাড়াতাড়ি হয় বা কী কী প্রবলেম ফেস করতে হয়। তো এখানে কিছু লোকের সাথে কথা বললাম, তারা বললো যে এদিক দিয়ে যাওয়া যেতে পারে। তো সেই একবার ট্রাই করছি, আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করবো তোমাদের সাথে। ওকে, আমরা এদিকে হরিণঘাটা রানাঘাট পেরিয়ে এসেছি। তো পুরো রাস্তাটাই জায়গায় জায়গায় এরকম রিপেয়ারিংয়ের কাজ চলছে, আর এরকম দেখতেই পাচ্ছ প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড জ্যাম, তার সাথে ট্রাফিক। তো তার মধ্যেই মাঝে মধ্যেই ভাঙাচোরা রাস্তা, যেখানে যেখানে কাজ হচ্ছে প্রচণ্ড ভাঙাচোরা রাস্তা, ট্রাফিক ভীষণ স্লো, তার সাথে প্রচণ্ড ধুলো। তো এই ধুলো বালি খানাখন্দ পেরিয়ে প্রচণ্ড অস্বস্তিকর জার্নি। তো আমি একেবারেই রেকমেন্ড করবো না এই রাস্তা, ঠিক আছে? তবে হ্যাঁ, NH-12 যখন কমপ্লিট হয়ে যাবে এটাই বেস্ট রুট হবে কলকাতা টু শিলিগুড়ি। এ দেখো, এখানে আবার আটকে গেছি। এরকম মাঝে মধ্যেই এরকম জ্যাম আর এরকম আটকে পড়তে হচ্ছে, তার সাথে ধুলো, বিচ্ছিরি, ভীষণই অস্বস্তিকর জার্নি। তো এদিকটা একেবারেই অ্যাভয়েড করো, ওকে? এখন 8:42 বাজে। আমরা এই বারাসাত ঢুকে পড়েছি, বারাসাত ক্রস করছি। এখান থেকে কলকাতা আরও 25 কিলোমিটার, এয়ারপোর্ট 12 কিলোমিটার। তো অ্যাকর্ডিং টু গুগল এখান থেকে আমাদের বেহালা পৌঁছতে, মানে আমার ডেস্টিনেশন, 1 ঘন্টা 42 মিনিট লাগবে। তো দেখা যাক কটা আমরা পৌঁছতে পারি। এখন 9টা বাজে, আমরা এয়ারপোর্ট ঢুকে গেছি। এখনও বেহালা 1 ঘন্টা 18 মিনিট লাগবে এখান থেকে। 9:37। এখন আমরা পৌঁছেছি ময়দানের সামনে পিজির পাশে দাঁড়িয়ে আছি। তো আমরা 10টার মধ্যে ঢুকে গেছি বেহালায়, আর কলকাতায় তো 9টায় ঢুকে গেছি। তো আমরা যখন দমদম ক্রস করছি তখন 9টা বাজে। ওখান থেকে শিলিগুড়ি থেকে অ্যারাউন্ড 5টায় বেরিয়েছি, আর এখানে 9টায় ঢুকেছি। তো হিসাব করে না কতক্ষণ লাগলো। তো আমি তোমাদের সাজেস্ট করবো NH-12টা না নিতে, কারণ NH-12টা এখানে কমপ্লিট হয়নি, জায়গায় জায়গায় কাজ চলছে। আর অফ রোডিং মানে এক এক জায়গায় এমন ভাঙাচোরা হয়ে গেছে, রাস্তা এমন ভেঙে চড়ে গেছে, গাড়ি এগোতেই পারছে না। আর সারাদিনে এতটা জার্নি করার পর এরকম ধুলো, মানে জাস্ট নেওয়া যায় না। তো NH-12 বা NH-34 যাই বলো, এটা কমপ্লিট হতে দাও। কমপ্লিট হয়ে গেলে আমি বলবো এটাই সবচেয়ে ভালো রাস্তা হবে, এদিক দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যাবে শিলিগুড়ি। তবে এখন একদমই নয়।